4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পা রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফর ঘিরে তার সম্মাননা গ্রহণ, রাজনৈতিক সংলাপ এবং প্রবাসী কমিউনিটির প্রতিক্রিয়া ঘিরে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ডক্টর ইউনূস। 2025 সালের কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশিত মনোনীতদের তালিকায় ডক্টর ইউনূসের নাম না থাকলেও এই অ্যাওয়ার্ড পাচ্ছেন ডক্টর ইউনূস। একটি ব্রিটিশ গণমাধ্যম দাবি করছে, গত এপ্রিলে কাতারে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সামিটে কিংস ফাউন্ডেশনের সিইও ক্রিস্টিনা মুরিনের সঙ্গে বৈঠকের পর এই সম্মাননার বিষয়টি নির্ধারিত হয়। শুধু পুরস্কারই নয়, রাজনৈতিক সমীকরণেও ডক্টর ইউনূসের এই সফর বেশ গুরুত্বপূর্ণ। এই সফর বেশ আলোচিত কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক, যেখান থেকে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে 13 জুন সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে। অন্যদিকে প্রধান উপদেষ্টা নাগরিক সংবর্ধনা বাতিল করতে হয়েছে নিরাপত্তাজনিত কারণে। যুক্তরাজ্য আওয়ামী লীগের তীব্র বিরোধিতার মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। তাই হাইকমিশনে 10-15 জনকে নিয়ে ছোট পরিসরে একটি অভ্যর্থনার আয়োজন হতে পারে। সমস্ত প্রবাসী কমিউনিটির সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন একটি কারণে, যে প্রফেসর ইউনূস যে অবৈধভাবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে, আমাদের প্রায় 100 জন এমপিকে কারাগারে রেখেছে, আমাদের শত শত নেতাকর্মী জেলে। আজকে বাংলাদেশে যে পরিমাণ হত্যা নির্যাতন হচ্ছে, এবং আপনারা জানেন যে প্রায় 20,000 কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে গত দশকে। এর প্রতিবাদে সকল কমিউনিটির নেতৃবৃন্দ এক হয়েছে একটি প্রশ্নে, যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের যে কাজ করেছেন, সেই কাজের জন্য সকল মানুষ এখানে এসেছে। আমরা আশা করি এই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে ফিরব। অন্যদিকে লন্ডনের যেই হোটেলে ডক্টর ইউনূস অবস্থান করবেন, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এর আগে ডক্টর ইউনূসের সাথে বৈঠকের জন্য সময় চেয়ে চিঠি লিখেছিলেন সাবেক ব্রিটিশ মন্ত্রী শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। সব মিলিয়ে এই সফর বাংলাদেশের রাজনীতিতে নানামুখী বিতর্কের সৃষ্টি করেছে ইতিমধ্যেই।